সাল 1997 মার্চর 1 তারিখ চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদত অবস্থিত আস্তানে পাক মুসাবিয়া দরবার শরীফর উগ্র ভয়ঙ্কর ঘটনার দিন 2 মার্চ এড়ে অনুষ্ঠিত হইব উক্ত দরবারর বাৎসরিক ওরস। এর আগের দিন বক্তল দেশর বিভিন্ন প্রান্ততুন আসতে শুরু করে এবং আইরে দরবারত অবস্থান লয়। এরই মধ্যে হঠাৎ করে যাইরে এড়ে দুর্ধর্ষ হামলা চালাই উগ্র দল। আস্তানায়ে পাক মুসাইবিয়া দরবার শরীফুর প্রতিষ্ঠাতা আছিল শাহ আহমদুল হক আর ওর বড় মেয়ের জামাত আছিল শেখ মোহাম্মদ তৈবুল্লাহ সিদ্দিকী। নানা অনিয়ম এবং শৃঙ্খলা পরিপন্থী হাজগরণের কারণে দরবারতুন মেয়ের জামাইরে বের করে দেয় শাহ আহমদুল হক। এর পরবর্তীতুন কিভাবে এই দরবার নিজের দহলত আনিত পারে এই চেষ্টায় মরিয়াই উঠে শেখ মোহাম্মদ তৈবুল্লাহ সিদ্দিকী। দরবারটার নাম হচ্ছে বেসিক্যালি আপনার আস্তানায়ে পাক মুসাবিয়া দরবার। এটা আপনার হাটহাজারী থানার ফরহাদাবাদে অবস্থিত। ওই দরবারের যিনি প্রতিষ্ঠাতা শাহ আহমদুল্লাহ হক বাবাজান, উনি এটা প্রতিষ্ঠা করেন। যেহেতু ওনার বড় মেয়ে জামাতা ছিলেন এই 1 নম্বর আসামি শেখ মোহাম্মদ তৈবুল্লাহ সিদ্দিক। এর পরবর্তীতে যখন বাবাজান ওফাত করেন, এবার আস্তে আস্তে উনি এই দরবার দখল করার জন্য উনি নানাভাবে চেষ্টা করেছে। তো চেষ্টা করার পরে উনি একসময় ওখান থেকে বহিষ্কৃত হওয়ার পরে উনি চট্টগ্রাম শহরের 2 নম্বর গেটের রেল স্টেশনের পিছনে একটা সরকারি খাস জায়গা দখল করে আরেকটা আস্তানা করেন। এর পরবর্তীতে উনি 1397 ইংরেজি তারিখে ওখানে গিয়ে দরবারে গিয়ে উনি একেবারে ব্রাশ ফায়ার করে একটা হ্যাবক ঘটনা তৈরি করেন, ন্যাক্কারজনক ঘটনার ফলে ওখানে উড়িষ্যার আগের দিন আসা ঢাকার ডেমরা থেকে এক মুরিদান, ওনার নাম হচ্ছে ইব্রাহিম হোসেন রিপন, উনি মাথায় গুলিবিদ্ধ। পরবর্তীতে উনি চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা অবস্থায় মারা যান। এবং অপর একজন মুরিদান, উনিও চাঁদপুর থেকে আসছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সবুজ, উনি পায়ে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতাল ওনার পাটা কেটে ফেলতে হয়। এর পরবর্তীতে উনি আরো নানাভাবে ষড়যন্ত্র করেছেন। যে কারণে 1997 1 মার্চ দলবল লইরে উক্ত দরবারত ব্রাশফায়ার সহ ভয়ঙ্কর হামলা চালাই তেই। আর ওই হামলাত মাথাত গুলিবিদ্ধ ইরে মারা যায় রিফন নামে এক মুরিদ। আর ভয়াবহভাবে আহত হয় সবুজ, সিরাজ, আবুল, মোক্তার সহ আরো 15 জন। আর এই ঘটনার পরপর এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি শাহেন শাহ বুইয়া বাদীরে হাটহাজারী থানাত উগ্র মামলা দায়ের করে। তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা জজর বিচারাধীন তাহা অবস্থায় রাষ্ট্রপক্ষের 12 জন সাক্ষীর বক্তব্য সাক্ষ্য গ্রহণ করিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষীর ঘটনায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় বিজ্ঞ আদালত 1 নম্বর আসামি তৈয়ুবুরে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি ইকবালরে 326 ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আর বাকি বেগুনরে খালাস প্রদান করে। দীর্ঘ 28 বছর পর এই মামলা গতকালকে রায় হয়েছে। 1997 সালের মার্চ মাসের 1 তারিখে হাটহাজারী থানাধীন দরবারে পাক মুসাবিয়ার যে দরবার শরীফটা রয়েছে সেখানে এই 1 নম্বর আসামি তৈবুল্লাহ সহ অন্যান্য আসামিরা গুলি করে ব্রাশ ফায়ার করে যেই ঘটনা ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, এই আদালতে এই মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় মোট 12 জন রাষ্ট্রপক্ষের সাক্ষী সাক্ষ্য প্রদান করেন এবং আদালতে রাষ্ট্রপক্ষ এই মামলাকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালতের বিবেচনায় গত 15/7/2025 ইংরেজি তারিখে এই আদালত ঐতিহাসিক রায় প্রচার করেন এবং এই রায়ে আদালত 1 নম্বর আসামি শেখ তৈবুল্লাহ সিদ্দিকীকে তার বয়স বিবেচনায় 70 ঊর্ধ্ব বয়স বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এবং অপর একজন আসামি ইকবালকে দণ্ডবিধির 326 ধারায় দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা রায় প্রচার করেন। মূলত ক্ষমতার লোভ, নিজের আধিপত্য বিস্তার এবং নিজের বড় জায়গা প্রতিষ্ঠিত করিবার লোককে এরিমে বর্বরচিত হামলা চালাইল তেই। তবে 28 বছর পরে আই শেষ রক্ষা নভই অবশেষে যাবজ্জীবন কারাদণ্ডই তার। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।